ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবি সহ 4 দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ। সোমবার দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন করছেন এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, শাহবাগ মোড়ের এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। জি ন্যান্সি, আপনি ঠিকই বলছেন যে আজকে দুপুরের পর থেকেই কিন্তু ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির যে নিহতর ঘটনাকে কেন্দ্র করে আজকে 4 দিনের মতো ছাত্র জনতা এবং ইনকিলাব মঞ্চের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু শাহবাগে অবস্থান করছেন। আমরা দেখেছি শাহবাগে এই মুহূর্তে, যদি আমরা ক্যামেরার চোখে আপনাদের দেখাই, শাহবাগে কিন্তু বিপুল পরিমাণ হাদির কর্মী সমর্থক এবং সাধারণ জনতারা কিন্তু রয়েছেন। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, স্লোগানে মুখরিত রেখেছিলেন তারা এই শাহবাগ চত্বর। তারা কিন্তু বারবার বলছিলেন যে হাদি হত্যার ঘটনা দীর্ঘদিন পেরিয়ে গেলেও তারা কিন্তু এই মুহূর্তে হাদির যে গুলিবিদ্ধ করার ঘটনায় তাকে খুনিকে গ্রেপ্তার করা হয়নি, এই জন্য তারা কিন্তু আজকে 4 দফা দাবি ঘোষণা করেছেন। যেমন আমরা যদি বলি যে খুনি ও খুনের পরিকল্পনাকারী ও খুনের সহায়তাকারীদের গ্রেপ্তারের জন্য তারা কিন্তু আগামী 24 দিনের মধ্যে কার্যকর সম্পন্ন করার কিন্তু আলটিমেটাম তারা দিয়েছেন। তাছাড়া বাংলাদেশের অবস্থানরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট কিন্তু তারা বাতিল করার জন্য বলছেন ভারতে তার অভ্যন্তরে আশ্রয় দেওয়া যারা খুনিকে প্রশ্রয় দিয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক মামলা করার কথাও কিন্তু তারা বলে আসছিলেন। আমরা দেখেছি সিভিল মিলিটারির ভিতরেও তারা ঘাপটি মেরে থাকা, যদি হাদির খুনির কেউ দোষী থাকে তাদেরকেও কিন্তু তারা গ্রেপ্তারের কথা এখানে বলছেন। তাছাড়াও আমরা দেখেছি যে হাদির খুনের ঘটনায় এই 4 দিন ধরে মূলত শাহবাগ এই চত্বরটি তারা অবস্থান ধর্মঘট পালন করছেন তারা, যার ফলে আমরা দেখেছি যে চারোপাশ দিয়ে এখন কিন্তু যান চলাচলও বন্ধ রয়েছে। তবে সর্বোপরি যদি বলি যে আমরা জিজ্ঞাসা খুনের ঘটনা যে তাদের এই অবস্থান কর্মসূচি কতক্ষণ থাকবেন আমরা জিজ্ঞাসা করছিলাম, কিন্তু তারা যেটা জানিয়েছে যে এই যতক্ষণ পর্যন্ত খুনির যে বিচার কার্য সম্পূর্ণ না করা হবে, তাকে যে গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের কিন্তু অব্যাহত থাকবেন বলে তারা জানিয়েছেন।